যেহেতু আমের সিজন চলছে তাই চারিদিকে শুধু আম আর আম, এমনকি ইউটিউব ফেসবুক খুললেও শুধু আমের রেসিপি দেখা যাচ্ছে। কেউ কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছে, কেউ চাটনি বানাচ্ছে, কেউ আচার বানাচ্ছে, কেউ আমসত্ত্ব বানাচ্ছে, আবার কেউ ম্যাঙ্গো কেক বানাচ্ছে। এত সব আমের রেসিপি ভিডিও দেখে শেষমেশ আমিও একটা কাঁচা আমের রেসিপি বানিয়ে ফেললাম। যদিও আমি ভেবেছিলাম যে আমার কুকিং পেজটাতে আবার রেসিপি ভিডিও আপলোড করতে ধরবো, কিন্তু প্রথমে যে কাঁচা আমের দিব তা ভাবি নাই। তো যাই হোক, এখানে আমি 4টা কাঁচা আম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আমি ছিলে নিচ্ছি। আমগুলো কিন্তু পুরোপুরিভাবে পুরোট হয়নি, তবুও গরমের জন্য পেকে গেছে। এই 40 ডিগ্রি তাপমাত্রায় আমগুলো কাঁচা অবস্থায় পেকে যাওয়াটাই স্বাভাবিক। গরমের জ্বালায় মানুষগুলোর অবস্থা তো ভালো নেই, তাহলে ফলমূলগুলো আর কিভাবে ভালো থাকবে। যাই হোক, এখানে আমি আমগুলো ছোট ছোট পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো, আমের বীজটা কিন্তু পুরোপুরিভাবে পুরোট হয়নি, কাঁচাই আছে। তাহলে বড় বড় পিস করেও কাটতে পারো, কিন্তু আমার ছোট ছোট ভালো লাগছে তাই ছোটই কাটলাম। তারপরে একটা বাটিতে পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে আমের গাবটা কেটে যায়। তারপরে কিছু উপকরণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটা গোটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো চিনি। তারপর ফুটন্ত গরম পানিতে 1 মিনিটের মতো আমগুলোকে ভাপিয়ে নিলাম। তারপরে ছেঁকে উঠে একটা থালাতে রেখে দিলাম। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কাটা। তারপর হালকা করে লাল করে নিচ্ছি। বেশি হাই ফ্লেমে লাল করা যাবে না, লো ফ্লেমেই 5 ফোড়নটাকে লাল করে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, পুরো পুরো গন্ধ আসবে। তারপরে আমি আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষে নিব, যাতে আমের মধ্যে 5 ফোড়নের সুগন্ধটা ঢুকে যায়। তারপরে আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষে নেব, যাতে হলুদের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো, কিন্তু আমার ঝাল ঝাল ভালো লাগে তাই আমি দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ওই আম ভাপা জলটাও দিতে পারো, যারা বেশি টক খেতে ভালো লাগে তারা দিবে। আমার কিন্তু ভালো লাগে না, তাই আমি নর্মাল জলই দিব। তারপরে এখন আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে, বেশি দিতে হবে না। বেশি দিলে কিন্তু একদম খুব পাতলা হয়ে যাবে, একটু হালকা ঘন ঘনটাই ভালো লাগে। তারপর আমি চিনিটা দিয়ে দিব। চিনির পরিমাণটা কম বেশি করা যাবে, যাদের বেশি মিষ্টি খেতে ভালো লাগে তারা বেশি চিনি দিবে, যাদের টক বেশি ভালো লাগে তাহলে কম হালকা চিনি দিলেই হবে। যেহেতু এই আমগুলো বেশি টক তাই আমি একটু বেশি পরিমাণেই চিনি দিলাম, আর আমার টক খেতে অত বেশি ভালো লাগে না তাই বেশি পরিমাণেই চিনি দিয়েছি। তারপর যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে নাড়তে থাকতে হবে, যাতে চিনিটা কড়াইয়ে না লেগে যায়। এই যে দেখো, আমার চাটনি বানানো শেষ। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে এবং 5 ফোড়নের একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। তোমরা চাইলে কাজু, কিশমিশ, নারিকেলও দিতে পারো, তাহলে এই চাটনির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আমরা তো বিশেষ করে যখন আত্মীয় স্বজন আসে তখনই কাজু, কিশমিশ, নারকেল এইসব জিনিস দিয়ে থাকি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও।